যং লব্ধা চ পরং লাভং মন্যতে নাধিকং তত যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে। অগ্রহায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি। শুক্রবার 14 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বেলা প্রায় 9টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন। রামলাল কাছে দাঁড়াইয়া আছেন। রাখা লাটু নিকটে এদিক ওদিকে ছিলেন। মণি আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিলেন, এসেছ? তা আজ বেশ দিন। তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন, সাধন করিবেন। ঠাকুর বলিয়াছেন, কিছু করিলেই কেউ বলে দেবে এই। ঠাকুর মণিকে বলেছিলেন নির্জনে সাধন করার কথা। সংসারে ছেলে মেয়েদের কাছে না থাকার জন্য। সেই জন্য আজ মণি আসিয়াছেন ঠাকুরের কাছে, তিনি এখানে থেকে সাধন করিবেন বলে। এবং ঠাকুর মণিকে বলিয়াছিলেন, সাধন করলেই কেউ তোমাকে বলে দেবে কি করতে হবে। ঠাকুর বলিয়া দিয়েছেন, এখানে অতিথিশালার অন্ন তোমার রোজ খাওয়া উচিত নয়। সাধু কাঙালের জন্য ও হয়েছে। তুমি তোমার রাঁধবার জন্য একটি লোক আনবে। দক্ষিণেশ্বর কালী মন্দিরে যে রান্না করা হয় অতিথিশালায়, সেই অন্ন ঠাকুর মণিকে খেতে নিষেধ করেছেন। কারণ সেসব অন্ন তৈরি হয় কাঙালদের জন্য। মণি একজন রান্নার লোক নিয়ে আসছেন এবং তিনি মণিকে রান্না করে খাওয়াবেন। তাহার কোথায় রান্না হইবে, তিনি দুধ খাইবেন। ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন। শ্রীযুক্ত রামলাল অধ্যাত্ম রামায়ণ পড়িতেছিলেন ও ঠাকুর শুনিতেছেন। মণিও বসিয়া শুনিতেছেন। রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন। পথে পরশুরামের সহিত দেখা হইল। রাম হরধনু ভঙ্গ করিয়াছে শুনিয়া পরশুরাম রাস্তায় বড় গোলমাল করিতে লাগিলেন। দশরথ ভয়ে আকুল। পরশুরাম আরেকটা ধনুক রামকে ছুঁড়িয়া মারিলেন। আর ওই ধনুতে জ্যা রোপণ করিতে বলিলেন। রাম ঈষৎ হাস্য করিয়া বাম হস্তে ধনু গ্রহণ করিলেন ও জ্যা রোপণ করিয়া টঙ্কার করিলেন। ধনুকে বাণ যোজনা করিয়া পরশুরামকে বললেন, এখন এ বাণ কোথায় ত্যাগ করব বলো। পরশুরামের দর্প চূর্ণ হইল। তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন। রামলাল ঠাকুরকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলেন। রামায়ণের যে কাহিনীটি শোনাচ্ছিলেন সেটি হল, রামচন্দ্র হরধনু ভাঙিয়া সীতাকে বিবাহ করিয়াছিলেন। তাহাতে পরশুরাম রামের উপর খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন এবং তার যে ধনুকটি রামের দিকে ছুঁড়িয়া মারিয়াছিলেন, যাহাতে সেই ধনুকের আঘাতে রামের ক্ষতি হয়। কিন্তু রাম যেহেতু অবতার, ঈশ্বরের রূপ, সেই জন্য সেই ধনু ধরিয়া তাহাতে
জ্যা রোপণ করিয়াছিলেন। ইহাতে পরশুরামের যে দম্ভ ছিল সে দম্ভ চূর্ণ হইয়া গেল। তিনি রামকে পরব্রহ্ম বলে স্বীকার করিলেন এবং তিনি বুঝিলেন রামই সেই পরম অবতার এবং পরম ব্রহ্ম। পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট। মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন। ঠাকুর রামলালকে বলিলেন, একটু গুহক চণ্ডালের কথা বলো দেখি। রামচন্দ্র যখন পিতৃসত্যের কারণ বনে গিয়েছিলেন, গুহকরাজ চমকিত হইয়াছিলেন। রামলাল ভক্তমাল পড়িতেছিলেন। নয়নে গলয়ে ধারা মনে উতরল, চমকে চাহিয়া রহে নাকি আইসে বলো। নিমিক নাহিক পাড়ে চাহিয়া রহিল, কাষ্টের পুতুল প্রায় অস্পন্দ হইল। তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন, আমার ঘরে এসো। রামচন্দ্র তাকে মিতা বলে আলিঙ্গন করিলেন। গুহ তখন তাহাকে আত্মসমর্পণ করিতেছেন। গুহ বলে, ভালো ভালো তুমি মোর মিতে, তোমাকে সপিনু দেহ পুরাণ সহিতে। তুমি আমার বন্ধু। রামচন্দ্রকে গুহ বললেন, তুমি আমার বন্ধু, তোমাকে আমার দেহ প্রাণ সবকিছু সঁপে দিলাম। তুমি মোর সর্বস প্রাণ ধন রাজ্য, তুমি মোর ভক্তি মুক্তি ও তুমি শুভ কার্য। তুমি আমার ধন রাজ্য সবকিছু নিয়ে নাও, তোমার মধ্যেই আমি মুক্তি পাব, তোমাকে আমি ভক্তি করি, সমস্ত শুভ কার্যের মধ্যেই তুমি থাকবে। আমি মোরা যাই তব বালায়ের শনে, দেহ সমর্পণ মিতা তোমার চরণে। আমি তোমার সঙ্গে যাব এবং আমার দেহ মন তোমার চরণে আমি সমর্পণ করিলাম। রামচন্দ্র 14 বৎসর বনে থাকিবেন ও জটা বল্কল ধারণ করিবেন শুনিয়া গুহ জটা বল্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না। রামচন্দ্র যেমনভাবে থাকতেন, এই গুহকও ঠিক সেইভাবেই থাকলেন। তিনিও রামচন্দ্র ফলমূল ছাড়া আর কিছু খেতেন না এবং গুহকও সেই ফলমূল খেয়েই 14 বছর কাটালেন। 14 বৎসরান্তে রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন। যখন 14 বছর হয়ে গেল, তখন যখন রাম ফিরে আসছেন না দেখে, তখন গুহক সহ্য করতে না পারিয়া তখন তিনি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য মনোনিবেশ করিলেন। আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন। সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন। যেই সময় গুহ ভাবিলেন যে আগুনে প্রবেশ করিয়া তিনি প্রাণ বিসর্জন দিবেন, সেই সময় হনুমান তাকে আসিয়া সংবাদ দিলেন যে রামচন্দ্র এবং সীতা ফিরিয়া আসিয়াছেন। যখন গুহক এই সংবাদ পাইলেন, তখন তিনি আনন্দে ভাসিলেন। রামচন্দ্র সীতা পুষ্পক রথে করিয়া আসিয়া উপস্থিত হইলেন। দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম। এই দয়ালু এবং প্রেমের অধীন রামচন্দ্র, তিনি ভক্তবৎসল। সেই জন্যই গুহকের কাছে আবার আসিয়াছেন
প্রিয় ভক্তরাজ গুহ, হেরিয়া ফুলক দেহ, হৃদয়ের লইল প্রিয়তম। গাঢ় আলিঙ্গনে দোহে, প্রভু ভিত্তে লাগি রহে, অশ্রু জলে দোহা অঙ্গ ভিজে। ধন্য গুহ মশাই, চারিদিকে জয় জয়, কোলাহল হলো ক্ষিতি মাঝে। ফিরে এসে রামচন্দ্র গুহকে আলিঙ্গন করে ধরল এবং আনন্দিত হইল। তার অশ্রু জলে অঙ্গ ভিজে গেল। এই ঘটনা চারিদিকে জয় জয়কার হয়ে উঠল। কেশব সেনের যদিচ্ছ লাভ, উপায় তীব্র বৈরাগ্য ও সংসার ত্যাগ। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার কাছে বসিয়া আছেন। এমন সময় শ্যাম ডাক্তার ও আরো কয়েকটি লোক আসিয়া উপস্থিত হইলেন। যখন খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য তারপর ঠাকুর একটু বিশ্রাম করছেন। সেই সময় সেখানে শ্যাম ডাক্তার এবং আরো কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত হইলেন এবং মাস্টার আগে থেকেই ঠাকুরের কাছে বসে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ উঠিয়া বসিলেন ও কথা কহিতে লাগিলেন। যখন দেখলেন তার অনেক ভক্ত এসে জুটেছে, তিনি আর শুয়ে থাকতে পারিলেন না। তিনি উঠে সকলের সঙ্গে কথা বলিতে শুরু করিলেন। শ্রীরামকৃষ্ণ, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না। ফল হলে ফুল আপনি ঝরে যায়। সব দিন যে তোমাকে কর্ম করতে হবে এমন কোনো কথা নেই। যখনই তুমি ঈশ্বর লাভ করবে তারপরে আর কর্ম করার প্রয়োজন নাই। তখন আর কর্ম কিছু থাকে না। যখন ফুল থেকে ফল হয়, ফল হওয়ার পর ফুল আপনা হতেই ঝরে যায়। সেই রকম যখন তুমি ঈশ্বর দর্শন করবে, তোমার যখন ফললাভ হবে, তখন আর তোমার কর্ম কিছু থাকবে না। যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হলো এবং গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, তখন শুধু ওং বললেই হলো। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে, কর্ম ততদিন থাকে। যখন ঈশ্বর লাভ না হয়, ঈশ্বর লাভ হওয়ার পর তখন শুধু সন্ধ্যাদি কর্ম করলেই হবে। আবার সন্ধ্যাদি কর্ম করতে করতে সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়ে যায়। আবার গায়ত্রী শুধু জপলেই হলো না, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়, তখন শুধু ওং ওং বললেই হয়। যতদিন হরিনামে বা রাম নামে, যখন হরির নাম হবে বা রামের নাম হবে, তখন মনে যে একটা আনন্দ আসবে, সে আনন্দ যতদিন না হয় ততদিন সন্ধ্যাদি কর্ম করতে হয়। যখন হরিনাম বা রাম নামে আনন্দ আসবে মনের ভেতর এবং ওই নামে চোখ দিয়ে জলের ধারা বয়ে যাবে, তখন আর সন্ধ্যাদি কর্ম করতে হবে না। টাকা কড়ির জন্য কি মোকদ্দমা জিত হবে বলে পূজা কর্ম ওসব ভালো নয়। কেউ টাকা কড়ি চায়, ধন সম্পত্তি চায়, মামলা মোকদ্দমা জিততে চায়, সেই জন্য পূজা আর্চা করে, কিন্তু এসবগুলো ঠিক নয়। একজন ভক্ত বলিলেন, টাকা কড়ির চেষ্টা তো সকলেই করছে দেখছি, কেশব সেন কেমন রাজার সঙ্গে মেয়ের বিবাহ দিলে? ঠাকুর বললেন, কেশবের আলাদা কথা। যে ঠিক ভক্ত
সে চেষ্টা না করলেও ঈশ্বর তার সব কিছু জুটিয়ে দেন। যে ঠিক রাজার বেটা সে মুসোহারা পায়। উকিল ফুকিলের কথা বলছি না, যারা কষ্ট করে লোকের দাসত্ব করে টাকা আনে। আমি বলছি ঠিক রাজার বেটা, যার কোনো কামনা নাই, সে টাকা কড়ি চায় না, টাকা আপনি আসে। যারা ঠিক ভক্ত হয়, যারা ঈশ্বরকে ঠিকভাবে চায়, অন্য কিছু আর চায় না, তাদেরকে টাকা কড়ির জন্য ছোটাছুটি করতে হয় না। টাকা কড়ি তাদের কাছে আপনি চলে আসে। গীতায় আছে, যদি ইচ্ছা লাভ। সৎ ব্রাহ্মণ, যার কোনো কামনা নাই, সে হাড়ির বাড়ির সিধে নিতে পারে। যা ইচ্ছা লাভ করতে পারো, সে চায় না কিন্তু আপনি আসে। যারা সৎ ব্রাহ্মণ হয়, যদি হাড়ির বাড়ির থেকেও সিধে আসে, অর্থাৎ নিচু জাত থেকেও যদি সিধে আসে, সে যদি সেই সিধে নেয়, তাতে তার কোনো অবিচার হয় না, সে নিতে পারে। গীতাতে এই কথা আছে। একজন ভক্ত বললেন, আজ্ঞা, সংসারে কিরকম করে থাকতে হবে? ঠাকুর বললেন, পাঁকাল মাছের মতো থাকবে। সংসার থেকে তফাতে গিয়ে নির্জনে ঈশ্বর চিন্তা মাঝে মাঝে করলে তাতে ভক্তি জন্মে। তখন নির্লিপ্ত হয়ে থাকতে পারবে। পাঁক আছে, পাঁকের ভিতর থাকতে হয়, তবু গায়ে পাঁক লাগে না। সে লোক অনাসক্ত হয়ে সংসারে থাকে। পাঁকাল মাছ যেমন পাঁকের ভেতরে থাকে, অথচ তার গায়ে পাঁক লাগে না, ঠিক সংসারে তুমিও থাকবে। আগে নির্জনে ঈশ্বর চিন্তা করে মনে ভক্তি জন্মাও, তারপর নির্লিপ্ত হয়ে সংসারে থাকো, যাতে সংসারের কামনা বাসনা তোমাকে নষ্ট করতে না পারে। ঠাকুর দেখিতেছেন, মণি বসিয়া এক মনে সমস্ত শুনিতেছেন। ঠাকুর মণিকে বলিলেন, তীব্র বৈরাগ্য হলে তবে ঈশ্বরকে পাওয়া যায়। যার তীব্র বৈরাগ্য হয়, তার বোধ হয় সংসার দাবানল জ্বলছে। যদি বৈরাগ্য না আসে মনের মধ্যে, তাহলে ঈশ্বর পাওয়া যায় না। এবং যখন বৈরাগ্য তার মনের মধ্যে এসে যাবে, তখন সংসার আর তার ভালো লাগবে না। সংসার মনে হবে যেন আগুন জ্বলছে। মাঘ ছেলেকে দেখে যেন পাতকুয়া। সেরকম বৈরাগ্য যদি ঠিক ঠিক হয়, তাহলে বাড়ি ত্যাগ হয়ে পড়ে। শুধু অনাসক্ত হয়ে থাকা নয়, কামিনী কাঞ্চনী মায়া, মায়াকে যদি চিনতে পারো, আপনি লজ্জায় পালাবে। এই কামিনী কাঞ্চনের মায়া যে তোমাকে ঘিরে থাকে, সেই কামিনী কাঞ্চনের মায়া যদি তুমি ঠিক মতো চিনতে পারো, তাহলে সে মায়া তোমাকে ঘিরে থাকতে পারবে না। সে লজ্জায় ভয়ে আপনি পালিয়ে যাবে। একজন বাঘের ছাল পরে ভয় দেখাচ্ছে। যাকে ভয় দেখাচ্ছে সে বললে, আমি তোকে চিনেছি, তুই আমাদের হরে। তখন সে হেসে চলে গেল, আরেকজনকে ভয় দেখাতে গেল। যত স্ত্রীলোক সকলে শক্তিরূপা, সেই আদ্যা শক্তির স্ত্রী হয়ে স্ত্রীরূপ ধারণ করে রয়েছেন। অধ্যাত্মে আছে, রামকে নারদাদি স্তব করছেন। হে রাম, যত পুরুষ সব তুমি, আর প্রকৃতির যত রূপ সীতা ধারণ করেছেন। তুমি ইন্দ্র, সীতা ইন্দ্রাণী। তুমি শিব, সীতা শিবানী। তুমি নর, সীতা রূপ সীতা ধারণ করেছে। তুমি নর, সীতা নারী। বেশি আর কি বলবো? যেখানে পুরুষ সেখানে তুমি, আর যেখানে স্ত্রী সেখানে সীতা। ত্যাগ ও প্রারব্ধ
বামাচার সাধন ঠাকুরের নিষেধ। ভক্তদিকে বললেন, ঠাকুর, মনে করলে ত্যাগ করা যায় না, প্রারব্ধ সংস্কার এসব আবার আছে। একজন রাজাকে একজন যোগী বললে, তুমি আমার কাছে বসে থেকে ভগবানের চিন্তা করো। রাজা বললে, ঠাকুর, সে বড় হবে না, আমি থাকতে পারি, কিন্তু আমার এখনো ভোগ আছে। এ বনে যদি থাকি হয়তো বনেতে একটা রাজ্য হয়ে যাবে, আমার এখনো ভোগ আছে। মনের থেকে তুমি যদি বলো ত্যাগ করব, ত্যাগ করব বললেই সবসময় তোমার ত্যাগ হবে না। কারণ তোমার মধ্যে যতদিন ভোগ থাকবে, ঈশ্বর ভোগ যতদিন তোমার মধ্যে লিখে রেখেছে, ততদিন তোমার ভোগ করে যেতে হবে। একজন রাজাকে একজন যোগী বলিলেন যে, তুমি এক কাজ করো, অনেকদিন রাজত্ব করেছ, তাহলে এক কাজ করো, আমার কাছে এসে তুমি ঈশ্বর চিন্তা করো, ভগবানের নাম করো, সাধনা করো। তখন রাজা বললেন, না ঠাকুর, তা হবে না, কারণ আমার এখনো ভোগ আছে। আমি যদি আপনার কাছে জঙ্গলের মধ্যে সাধনা করি, হয়তো এই জঙ্গলটাই একটা রাজ্য হয়ে যাবে। যার যতদিন ভোগ আছে তাকে সেই ভোগ ততদিন করতে হবে। নটবর পাঞ্জা যখন ছেলে মানুষ এই বাগানে গরু চড়াতো, তার কিন্তু অনেক ভোগ ছিল, তাই এখন রেডির কল করে অনেক টাকা করেছে। আলমবাজারে রেডির কলের ব্যবসা খুব ফেঁদেছে। এক মতে আছে, মেয়ে মানুষ নিয়ে সাধন করা। কর্তা ভজা মাগিদের ভিতর আমায় একবার নিয়ে গেছিল। সব আমার কাছে এসে বসলো। আমি তাদের মামা বলাতে পরস্পর বলাবলি করতে লাগলো, ইনি প্রবর্তক এখনো ঘটি চিনেন নাই। ওদের মতে কাঁচা অবস্থাকে বলে প্রবর্তক, তারপরে সাধক, তারপর সিদ্ধের সিদ্ধ। একজন মেয়ে বৈষ্ণবচরণের কাছে গিয়ে বসল। বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করতে বললে, এর বালিকা স্বভাব, স্ত্রীভাবে শীঘ্র পতন হয়, মাতৃভাব শুদ্ধ ভাব। যদি তুমি স্ত্রী হিসাবে দেখো তাহলে তাতে পতন অনিবার্য, কিন্তু তুমি যদি ঈশ্বরকে মাতৃভাবে দেখো, সেই ভাব শুদ্ধ ভাব। কাছারিপাড়ার ভক্তেরা গাত্রোত্থান করিলেন ও বলিলেন, তবে আমরা আসি, মা কালীকে আর ঠাকুরকে দর্শন করব। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।